হ্যালো স্টুডেন্ট, আজকে চতুর্থ শ্রেণীতে যারা পড়ছো তারা যারা পঞ্চম শ্রেণীর ভর্তির পরীক্ষা দেবে, অ্যাডমিশন টেস্ট দেবে, তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। দেখো, একদম প্রথম প্রশ্ন, ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ, এটা কোনটা হবে? ভাজ্য হবে। তোমরা নিশ্চয়ই শিখেছো যে ভাজ্য সমান কি বলেছিলাম, ভাজ্য সমান ভাজ্য গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলে এইটা হবে। হলো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দেবে, প্রশ্নে যাই বলবে তাই করবে। হ্যাঁ, যদি বলে দাগ দিতে দাগ দেবে। আচ্ছা, 3 ঘন্টাতে কত মিনিট? আচ্ছা, 1 ঘন্টাতে কত মিনিট হয় তোমরা নিশ্চয়ই জানো। 1 ঘন্টাতে কত মিনিট হয়? 60 মিনিট। তাহলে 1 ঘন্টাতে যদি 60 মিনিট হয়, তাহলে 3 ঘন্টাতে নিশ্চয়ই বেশি হবে, তাই না? তাহলে বেশি হলে কী করতে হয়? কি বলছিলাম যে 1 দিয়ে যখন ভাববে, বেশি হলে গুণ করতে হয়, কম মনে হলে ভাগ করতে হয়। তাহলে দেখো 3 ঘন্টা সমান কত মিনিট হবে? আমি দেখো খাতায় করে দিচ্ছি। দেখো, তোমরা কি জানো যে 1 ঘন্টা সমান কত মিনিট জানো? তোমরা 60 মিনিট জানো। 1 ঘন্টা সমান যদি 60 মিনিট হয়, তাহলে 3 ঘন্টা সমান কত হবে? বেশি হবে। বেশি হলে কি বলেছিলাম? বেশি হলে গুণ করতে হয়। তাহলে 60 গুণিতক 3 সমান কত হবে? 60 আর 3 গুণ করে নেবে তোমরা সাইডে। আমি এমনি করে দিচ্ছি, দেখো 3 শূন্য 0, 3 6 18 হলো, এত মিনিট হলো। তাহলে 1 ঘন্টা সমান যদি 60 মিনিট হয়, তাহলে 3 ঘন্টা সমান বেশি হবে। বেশি হলে গুণ করতে হয়, গুণ করেছি দেখো 180 মিনিট। তাহলে দেখো তোমাদের এখানে যে সঠিক উত্তরের মাথায় যে দাগ, সেটা উত্তরটা কত হবে? এইটা হবে। যে 30 আর 30 গুণ করলে কত হয়, এগুলো তোমাদের দেখো মুখে মুখে গুণ করা আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, এর শূন্য আছে, এর শূন্য আছে, একটা শূন্য দুটো শূন্য, দেখো দুটো শূন্য হচ্ছে লিখলাম, আর 3 3 9, দেখলে? তাহলে মুখে মুখে গুণ করাও, এমনিও গুণ করা শিখতে হবে, আবার মুখে মুখে যাতে তাড়াতাড়ি সবার আগে করে ফেলতে পারো সেরকমও শিখতে হবে। তাহলে 30 30 গুণ করলে কি 0 0, তাহলে দুটো শূন্য, আর 3 3 9, তাহলে এইটা হবে উত্তর। লিপিয়ার বছরের দিন সংখ্যা, এটা মুখস্থ করে নেবে। লিপিয়ার বছরের দিন সংখ্যা হয় 366 দিন হয়। ওকে। আচ্ছা, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু, এটাও মুখস্থ করে রাখবে। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু গিয়ে কত হবে? 1 হবে। 1 হবে। হলো, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? কি বলেছিলাম যে কোনো দুটি সংখ্যার গসাগু যখন 1 হবে, তখন তাদের একে অপরের পরস্পর মৌলিক সংখ্যা বলে। দেখো, 15 12 3 সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক ভাবো কি হবে? এগুলো যদি তুমি মুখে মুখে করতে চাও, তাহলে কেমন করে করবে জানো তো? সাধারণ গুণনীয়ক দেখো, মানে এদের মধ্যে এদের সবাইকে দিয়ে ভাগ যাবে। মুখে মুখে করার জন্য কিন্তু শিখিয়ে দিচ্ছি। দেখো, 3 এদের সবাইকে দিয়ে, 3 3কে দিয়ে ভাগ যাবে, 3 5কে দিয়েও ভাগ যাবে, 3 3কে ভাগ যাবে, 3 15কেও 3 ভাগ যাবে, 3 12কেও 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 হবে। আর 1 তো সবাইকে দিয়ে হচ্ছে ভাগ যায়, তাই না? তাহলে এর উত্তরটা কী হবে? 3 হবে আর 1 হবে। তাহলে সাধারণ গুণনীয়ক যখন এরকম অনেকগুলো দেবে, কেমন বুঝবে না? যেইটা দিয়ে সবাইকে ভাগ যাবে, তাহলে এখানে 1 আর 3 দিয়ে সবাইকে ভাগ যাবে, তাহলে 1 আর 3 হবে। হলো, বারবার ভিডিও দেখে দেখে এগুলো মুখস্থ করে নিতে হবে পারলে, মানে বুঝতে হবে, বুঝে মুখস্থ আর কি। তারপর দেখো 9 আর 12 এর গুণিতক। 9 আর 12 এর সাধারণ গুণিতক, এটা সাধারণ গুণনীয়ক হলো, এটা সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক দেখো, এদের মধ্যে কে এই দুজনের নামতায় আছে? দেখো, 9 নামতায় 36 আছে, 12 নামতায় 36 আছে। হলো, বোঝা গেল? বারবার ভাববে। আচ্ছা, 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। ওজন পরিমাপের মূল একক কিন্তু গ্রাম। ওজন যে মাপা হয়, বলা হয় না কত গ্রাম, হ্যাঁ, কত গ্রাম আলু এনেছো, এরকম ডাইটাস। তো হর 25, হর দেখো নিচে থাকে, আর লব 13, তাহলে এটাই উত্তর হবে। আচ্ছা, এগুলো আমি টিক চিহ্নটা দিলাম না, এটা 36 হবে, এটা 36, এটা 36 হবে, এটা গ্রাম হবে। আর টিক চিহ্ন মারতে বলেছে। একটি প্রকৃত ভগ্নাংশ, ভালো করে শোনো, প্রকৃত ভগ্নাংশ মানে লব ছোট হয়, হর বড় হয়, তাহলে এটাই প্রকৃত ভগ্নাংশ।
ক্লিয়ার। আর অপ্রকৃত মানে লব বড় হর ছোট, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর এই যে পূর্ণ থাকলে তাকে বলে মিশ্র ভগ্নাংশ, 1 পূর্ণ 1/5, এটা মিশ্র ভগ্নাংশ। ক্লিয়ার, ভিডিওগুলো বারবার দেখবে। 1 মিটার সমান কত মিলিমিটার? দেখো মিটার থেকে মিলিমিটারে যেতে হবে, তাহলে দেখো কিলোমিটার ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি তবু, মিটার থেকে মিলিমিটার। দেখো এই মিটার কোথায়, এই যে মিটার আছে এখানে, দেখো মিটার, এই যে মিলিমিটার, তাহলে ডান দিকে যাচ্ছে, তাহলে গুণ করতে হবে। তাহলে কোথা থেকে, এখান থেকে এত দূর, তাহলে একক, দশক, শতক, হাজার দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার, তাহলে দেখো 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা তাহলে তোমরা আশা করি এবারে সহজ হবে। তাহলে 1 মিটার সমান, দেখো 1-এর সঙ্গে তাহলে 1000 দিয়ে গুণ করব, তাহলে 1000 হবে। দেখো 1000 মিলিমিটার, এটা উত্তর। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজক বলে। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে, আর যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। আর ভাগ করার পর যে ফল বের হয় সেটা ভাগ ফল বলে। এগুলো ভালো করে বুঝে বুঝে মুখস্থ করবে, এমনি মুখস্থ করলে মাথায় থাকবে না। আচ্ছা এই ভগ্নাংশটির হর হলো, হর কত? আচ্ছা প্রথমে 0.5 আছে, তো দেখো আমি তাহলে লিখতে পারি, দেখো 0.5। দেখো এই দশমিক তোলার নিয়ম কি বলেছি? দশমিকের পরে যটা সংখ্যা আছে নিচে 1-এর ভিতরে তটা শূন্য দেব, আর লবে কী হবে, ওপরে যেটা ছিল সেটা পুরোটা লিখব। হলো, দশমিকটা হয়তো দেবো না। 5-এ 5, 5-2-এ 10 হলো। তাহলে এর হর কত হলো? 2 হলো। দেখো এটাই বলেছিল, কোথায় গেল কোন প্রশ্নটা? এইটা, হ্যাঁ এটা দেখো, এত ভগ্নাংশটির হর তাহলে কত হবে? 2 হবে। গোলাকৃতি একটি বস্তুর নাম কি গো? পাতিলেবু। এটা নিশ্চয়ই বুঝতেই পারছো কোনটা হবে। আচ্ছা গুণিতকের সংখ্যা অসংখ্য। গুণিতক মানে কি বলেছি? গুণ করে করে যেগুলো পাওয়া যায়, গুণ করে করে, তুমি তো গুণ ধরো 2-এর সঙ্গে গুণ করে করে যাবে, যা গুণ করে করে যাও না, কোনো দিন শেষ হবে না, যার জন্য এটা অসংখ্য হবে। আর গুণনীয়ক, গুণনীয়ক কি বলেছি? নির্দিষ্ট। গুণনীয়ক নির্দিষ্ট, অসংখ্য নয়। গুণনীয়ক কি? কোনো সংখ্যার গুণনীয়ক সেই সংখ্যা পর্যন্ত বড় জোর হয়, তাই না? কোনো সংখ্যার লাস্ট গুণনীয়কটা কিন্তু সেই সংখ্যাটা হয়, তাই তো? মানে কি, শেষেরটা আমরা জানি, যার জন্য নির্দিষ্ট, আর শেষেরটা যার জানি না সেটা অনির্দিষ্ট বা অসংখ্য হয়। হলো। আচ্ছা তারপরে দেখো 2/3-এর সাথে কত যোগ করলে পূর্ণ সংখ্যা হবে? 2/3-এর সঙ্গে কত যোগ করলে পূর্ণ সংখ্যা হবে? দেখো দেখো এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। 2/3-এর সাথে কত যোগ করলে পূর্ণ সংখ্যা, মানে এরকম 2/3-এর সাথে তুমি এইটা যোগ করো। দেখো এটা কি 2 আর 1, মানে কি 2/3-এর সাথে, দেখো আমি করে দেখাচ্ছি। 2/3-এর সাথে আমি যদি 1/3 যোগ করি, এটা কি হবে? 3 হবে, 1 হবে, তাহলে কত হবে? 3/3, 3-1-এ 3। তাহলে দেখো 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? বলেছে তো যে 2/3-এর সঙ্গে কত যোগ করলে পূর্ণ সংখ্যা হবে। তাহলে কী হবে? 2/3-এর সাথে এইটা যোগ করলে দেখো পূর্ণ সংখ্যা হচ্ছে পাচ্ছি। আচ্ছা 20 থেকে 2 বিয়োগ করা যায় কবার? এই যে কতবার, এরকম প্রশ্ন থাকলে তোমরা ভাগ করে দেবে, ওকে? এটা পুরো মুখস্থ করে নেবে। 20 থেকে 2 বিয়োগ করা যায় কতবার? আর এই দুজনকে ভাগ করো, দেখো 10 হবে। 20-কে 2 দিয়ে ভাগ করো, 10 হবে। দেখো 20-কে আমি 2 দিয়ে ভাগ করছি, দেখো 20-কে 2 দিয়ে ভাগ করো, 2-1-এ 2, 0 2 0 0, 10 হচ্ছে, ওকে? তাহলে এই প্রশ্নটাও তোমরা বারবার করে মোটামুটি পারলে মুখস্থ করে নেবে যে 20 থেকে 2 বিয়োগ করা যায় কতবার? না 10 বার। এই কতবার 10টা কেমন পেলাম এটা ভাগ করবে। এই যে কতবার এরকম থাকলে ভাগ করে দেবে, ওকে? একটি সমতলী ক্ষেত্রকে ঘিরতে কমপক্ষে 3টি সরলরেখা প্রয়োজন, তাই না? তুমি একটা সমতলী সরলরেখা ধরো, আমি ধরো 1টা 2টো ধরো হচ্ছে করলাম, ঘিরতে হবে তো, মানে আর একটা সরলরেখা লাগবে, 3টে লাগে, কমপক্ষে
কটা লাগবে হচ্ছে বলো দেখি? কমপক্ষে 3টে লাগবে। আচ্ছা, তারপর দেখো 15 হলো কার গুণিতক? কার গুণিতক? গুণিতক মানে গুণ করে করে যেগুলো পাওয়া যায়। তো কার নামটা রাখো? 3-এর নামটা হচ্ছে 15 আছে না 4-এর নামটা আছে? 3-এর নামটা হচ্ছে 15 আছে, তাহলে 3-এর গুণিতক হলো 15। তারপর দেখো ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। দেখো যৌগিক সংখ্যা বলছে, কিন্তু যৌগিক সংখ্যা কিন্তু সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কিন্তু 4। 2 কিন্তু জোড় সংখ্যা, কিন্তু এ যৌগিক নয়, এটা মৌলিক সংখ্যা। এটা পরীক্ষা প্রচুর আসে, মাথায় রাখবে। 2 জোড় সংখ্যা, কিন্তু মৌলিক সংখ্যা। আর এখানে বলছে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে 4 হলো। মৌলিক সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যা 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। আর যৌগিক সংখ্যা যেসব সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, অন্য 1 বা একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারে হলো, তাকে যৌগিক সংখ্যা বলে। আচ্ছা, বিষমবাহু ত্রিভুজ। দেখো বিষম মানে অসমান, এটা মুখস্থ করে নেবে। বিষম মানে অসমান, তাহলে বিষমবাহু ত্রিভুজের বাহু সংখ্যা 3টি বাহু কী হবে? অসমান হবে। বিষমবাহু ত্রিভুজের 3টি বাহু কেমন হবে? অসমান হবে। কেন? বিষম কথার অর্থ অসমান। আচ্ছা দেখো, তারপরে দেখো প্রশ্ন যে সূক্ষ্মকোণের মান, সূক্ষ্ম মানে ছোট, সূক্ষ্মকোণের মান 90 ডিগ্রি থেকে ছোট হয় বা কম হয় হলো, ছোট কম। আচ্ছা, মৌলিক ও যৌগিক সংখ্যা কোনোটিই নয়। এদের মধ্যে কে মৌলিকও নয় যৌগিক নয়? মাথায় রাখবে, এটাও ভালো প্রশ্ন। 1 হচ্ছে মৌলিকও নয় যৌগিকও নয়। আচ্ছা, 1/4 অংশ সমান কত হবে? 1/4 অংশ সমান, একে তুমি ভাগ করো। কি বলেছি? এই রকম স্টাইলে যখন থাকবে সবসময় ওপরেরটাকে মাঝখানে লিখবে, নিচেরটাকে পাশে লিখবে। দেখো ওপরটা 1/4 আছে, তো আমি কি বললাম? ওপরটাকে মাঝখানে লেখো, এটা 4। দশমিক যাবে না, ভাগ যাবে না, দশমিক দিয়ে 0 আনো। 4 2 8, বিয়োগফল 2 হলো, দশমিকের জন্য 0, 4 5 20, তাহলে 0.25 হলো। তাহলে কী হলো গো? 0.25। ওকে, তাহলে 0.25 হবে এটা। তাহলে এত অংশ সমান কত, এইরকম যদি থাকে সবসময় কি করবে? এইরকম স্টাইলে যখন থাকবে, ছোট বড় দেখতে নেই, এইরকম স্টাইলে থাকলে মানে এই লব হর আকারে থাকলে সবসময় লবকে হর দিয়ে ভাগ করতে হয়, মানে লবটা মাঝখানে লিখবে হলো, হরটা বাম পাশে লিখবে। আচ্ছা বলছি, এই সংখ্যাটিতে, এটা কিন্তু পরীক্ষায় আসে প্রচুর, এই সংখ্যাটিতে 4 ও 7, 4 কত? এই যে 4 আর 7, এই স্থানীয় মানের পার্থক্য। স্থানীয় মান মানে যে স্থানে আছে, কোন স্থানে আছে সেটা এরকম দেখতে হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 4-এর স্থানীয় মান 4 লক্ষ, আর 7-এর স্থানীয় মান একক, দশক, শতক মানে 700 হলো। তাহলে আর পার্থক্য মানে বিয়োগ করতে হয়। বলে পার্থক্য মানে এখানে অঙ্কের ক্ষেত্রে পার্থক্য আর অন্তর মানে বিয়োগ করতে হয়। অঙ্কের ক্ষেত্রে পার্থক্য আর অন্তর কথাটার মানে বিয়োগ করতে হয়। তাহলে এখানে পার্থক্য করতে বলছে কার? 4-এর স্থানীয় মান আর 7-এর স্থানীয় মান। 4-এর স্থানীয় মান কত বললাম? এরকম দেখবে কোন স্থানে আছে 4, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 4 কোন স্থানে আছে? লক্ষের ঘরে, তাহলে 4 লক্ষ। আর 7 কোন স্থানে আছে? একক, দশক, শতক, শতকের ঘরে মানে 700। তাহলে 4 লক্ষ আর 700-র মধ্যে বিয়োগ করতে হবে। দেখো আমি করে দিচ্ছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4 লক্ষ আর 700 হলো। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ হলো, একক, দশক, শতক, 700। এরকম বিয়োগ করো, 0 থেকে 0 বদলে 0, 0 থেকে 0 বদলে 0 হলো। আচ্ছা, এখানে দেখো 1 ধান্য 10 হলো, এখান থেকে 1 ধান্য 10 হলো, এখানে 9 হলো, এখানে 10, এখান থেকে 1 ধান্য, এখানে 9 হলো, এখানে 10। তাহলে 10 থেকে 7 বদলে কত? 3 হবে। এখানে কত আছে? 9 আছে। এখানে কত পড়ে আছে? 9। এখান থেকে 1 নিয়ে নিয়েছি 3, তাহলে 399, 300। দেখো এই উত্তরটা দেখো এইটাতে আছে, এই যে। ওকে। আচ্ছা, 12 আর 18, 12/18 এটাকে কেমন লিখতে হয়? দেখো 12/18 কী করতে বলছে বলো দেখি? লঘিষ্ঠ আকার করতে বলছে। লঘিষ্ঠ আকার মানে কাটাকাটি। কাটাকাটির নিয়ম কি? এমন একটা নামতা খুঁজতে হবে যে নামতা দিয়ে লব হর দুটোই ভাগ যাবে বা বিভাজ্য হবে। ভাগ যাবে আর বিভাজ্য কথাটার
অর্থ একই। তাহলে দেখো এটা এটা 3-এ কাটবে, 3 4 12, 3 6 18। দেখলে একেও 3-এ কাটলাম, একেও 3-এ কাটলাম। আবার দেখো হবে 2-এ কাটবে, 2 2 4, 2 3 6, একেও 2 কেটেছে, একেও 2 কেটেছে, আর দেখো কাটবে না। তাহলে কত উত্তর হবে? 2/3। বারবার দেখবে, তাহলে লঘিষ্ঠ আকার যা, কাটাকুটি তা হলো। লঘিষ্ঠ আকার আর কাটাকুটি কথাটা একই। তাহলে 12/18 লঘিষ্ঠ আকার কত হবে? এইটা হবে। ওকে, তারপরে দেখো এতকে সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ মানে কি বলছি? দশমিক তোলো। তাহলে 0.9 কী বলেছি? সামান্য ভগ্নাংশের নিয়ম কি? নিচে দশমিকের পরে যটা সংখ্যা আছে একের ভিতরে তটা শূন্য দিলাম, এটাই নিয়ম হলো। দেখো আবার বলছি, 0.9 আছে, একে সামান্য ভগ্নাংশ কেমন করব না, দশমিকের উপরে যটা সংখ্যা নিচে একের ভিতরে তটা শূন্য দেবো, আর পুরো সংখ্যাটাকে উপরে লিখব, মানে দশমিকটা না দিয়ে। তাহলে 9/10 উত্তর হচ্ছে। দেখো তাহলে এর উত্তরটা হবে 9/10। তাহলে এইটাকে সামান্য ভগ্নাংশে লিখলে কত কত হবে? 9/10। ওকে, তাহলে এর পরের ভিডিওতে আমরা এই পর্যন্ত করলাম। এই পরের ভিডিওতে আমরা মান নির্ণয়গুলো করব, কিছু গুরুত্বপূর্ণ মান নির্ণয় যেগুলো পরীক্ষায় প্রচুর আসে। ওকে।